আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলা ভাষাভাষী বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন প্রেমিক ভাই বোন যারা ইতিমধ্যেই সিয়াম সাধনায় নিজেকে আল্লাহর প্রেমে মশগুল রেখেছেন, কোরআন অধ্যয়ন এবং কোরআন শিক্ষার জন্য নিজেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার জন্যই মূলত বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখির এই আয়োজনটা করেছে। আর আপনাদের সাথে পুরো মাঠ জুড়েই আমি ইনশাল্লাহ থাকব। প্রথম ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এবং পড়া দেওয়ার চেষ্টা করেছি। আসল বিষয় কি জানেন? কোরআন পড়ার জন্য অনেক বিষয়গুলোকে আমরা একসাথে চিন্তা করে ফেলি না, একটু একটু করে ভাবুন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেই জিনিসটির, আল্লাহ কিন্তু সেটাকে খুব সহজ করেছেন এবং এটাকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। যেমন ভাবুন, মানুষের জন্য প্রয়োজন খাবার, প্রয়োজন পানি, প্রয়োজন অক্সিজেন। খাবার যত প্রয়োজন তার চেয়ে পানি বেশি প্রয়োজন। এজন্য খাবার নিতে এবং সংগ্রহ করতে, পরিবেশন করতে যত ঝামেলা হয়, পানি নিতে কিন্তু তত ঝামেলা হয় না, ওটা আরেকটু ইজি আছে। পানি যতবার পান করি অতবার যদি খাইতে যেতাম বা খাবার প্রসেসিং করতে যেতাম তাহলে অনেক ঝামেলা হয়ে যেত। পানির চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, বাতাস। করোনা বাতাসের মধ্যে ভাসে, চিন্তা করতে পারেন? সবচেয়ে মোস্ট এসেনশিয়াল যেই জিনিসটি তার মধ্যে এটা মিক্স হয়ে গেছে। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা ভিক্ষা করি। পানি ছাড়া মানুষ 10, 12, 15 দিনও বাঁচতে পারে, কিন্তু বাতাস ছাড়া মানুষ 10 মিনিটও বাঁচতে পারে না। এই জন্য পানির চেয়েও বেশি সহজ হলো বাতাস নেওয়া। এটা চলছে, কেউ দেখছে না, যাচ্ছে, নিঃশ্বাস ছাড়ছেন, ভিতরে যাচ্ছে, আবার বের হয়ে আসছে। বাতাসকেও আল্লাহ তাআলা সহজ করেছি বলেন নাই, কিন্তু কোরআনকে বলেছেন সহজ করেছি। বাতাস ছাড়া একটা মানুষ যদি 2 মিনিট বাঁচে, 5 মিনিট বাঁচতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া একজন মানুষ ইমানের উপরে 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারে না। বিধায় বাতাস নেওয়া যত সহজ, কোরআন গ্রহণ করাকে আল্লাহ তার চেয়েও সহজ করে দিয়েছেন। আমরা ওই জায়গাটিই কাজ করেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। গত ক্লাসে অনেক ভাই বোনেরা উপভোগ করতে পারেননি প্রথম ক্লাসটি। হয়তো বন্ধু এখন বলেছেন যে এই ক্লাসটি এই সময় তোমরা আসো। তো আজকে যারা বসেছেন তাদের জন্য আমরা একটু গত ক্লাসে যা পড়া হয়েছে সেই দিকে একবার চোখ বুলিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব ইনশাআল্লাহ। 4টি বিষয়ের জ্ঞান থাকলে কোরআন পড়া যায়। হুরুফের পরিচয়, হারাকাত, তানবিন, জজমের পরিচয়, আমরা এটা দেখেছি। এরপরে প্রথম ক্লাসে আমরা একটা কবিরা গুনাহ জেনেছিলাম, নামাজ পরিত্যাগ করা। এরপরে আমরা জেনেছি 10 বার তিলাওয়াত করতে হবে, এই পড়াগুলো অলরেডি আপনারা ইতিমধ্যে অনেকেই এই পড়াগুলো দেখেছেন এবং আশা করি উপভোগ করেছেন। আসুন আমরা সরাসরি আজকে চলে যাব দ্বিতীয় ক্লাসে। আমাদের কি আছে? আরেকটি কবিরা গুনাহ ইতিমধ্যে চলে এসেছে। দেখি তো এই কবিরা গুনাহটা আমরা করি কিনা। তাহলে আজকেই তওবা করব। আল্লাহর সাথে শিরক করা, এটা চরম কবিরা গুনাহ, আকবারুল কাবাইর বলা হয় আরবিতে। আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করব না। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না, সে যত বড় পীর হোক, বুজুর্গ হোক, গাউস হোক, কুতুব হোক, যে কবর হোক, যে মাজার হোক, আমরা কাউকেই আল্লাহ ছাড়া সেজদা করব না, প্রভু জ্ঞানে কাউকে পূজা করব না। আসুন আমরা চলে যাই সরাসরি পড়ায়। গতকালকের পড়াটি যা পড়েছেন সেটা কি আপনার মনে আছে? সেজন্য মূলত আমরা একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। আসুন বন্ধুগণ, আমরা কোরআন ক্লাসে মশগুল রয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যুখরুল লাকা ফিস সামাই। হে আমার বৎস, হে আমার উম্মত, তুমি অবশ্যই কোরআন পড়বে। কোরআন অবশ্যই তোমাকে পড়তে হবে। তার কারণ তুমি যখন কোরআন তিলাওয়াত করবে তখন মনে রেখো এটা তোমার জন্য দুনিয়ায় নূর হবে, আলো হবে, আলোকোজ্জ্বল জীবন তোমাকে উপহার দেবে, আর আসমানে তোমার জন্য নেকের খনি ভান্ডার জমা করে রাখবে। সুবহানাল্লাহি বিহামদি।
আমরা কি পারি না আমাদের পরকালের বিশাল সওদা ভাণ্ডারকে খনি ভাণ্ডারে পরিণত করে দিতে, আমলকে খনি ভাণ্ডারে পরিণত করে দিলাম? আপনাদের কাছে ইতিমধ্যে যে পেজগুলো দেয়া হয়েছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেগুলো ডাউনলোড করে ইতিমধ্যে হয়তো আপনারা হাতে নিয়ে রেখেছেন। সরাসরি বইটি তো এই মুহূর্তে সংগ্রহ দেওয়াও সম্ভব হচ্ছে না, আপনাদের অনেকের কালেকশন করা সম্ভব হচ্ছে না। ওটাই আমার পড়া এবং ওটাই ক্লাস। অতএব ইতিমধ্যে অনেকে আগেই পড়াটা অনেকে পড়ে ফেলারও চেষ্টা করেন। আমি আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই এবং আপনাদের এই পুরো ক্লাস এবং কোরআন শিক্ষা পর্যন্ত পাশেই থাকতে চাই। আমার তথ্যগুলো আপনারা অলরেডি পেয়ে যাবেন যে কোনো সময়, যেটাই প্রয়োজন। তো আসুন আমরা চলে যাচ্ছি, দেখি আলিফটা কেমন যেন আপনি লিখতে অভ্যস্ত হন। উপর থেকে এভাবে টান দিয়ে নিচের দিকে একটা টান দিলেই এটা একটা আলিফ হয়ে যায়। আর যদি বলেন তাহলে আমি একটু দেখিয়ে দিতে পারি। উপর থেকে ধরে নিচের দিকে একটা টান দেন, মাথায় একটু বর্ষির মতো ছোট করে দেয়া থাকে, এটা হলো আলিফ। এরপরে হচ্ছে বা। বাটা যদি আপনারা লিখতে চান তাহলে এখান থেকে ধরে এভাবে এটা নিচে যদি এক নুক্তা দিই তাহলে বা হয়ে যায়। তো আমরা তার পরের পড়ায় আবার চলে যাই। তাহলে দেখি তো বাটা ওরকম, বা তা সা একই রকম হওয়ার কথা ছিল, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি। তো সেক্ষেত্রে বা, তা, সা, হা, জিম, খ, দাল। আপনারা লিখতে পারছেন তো? আমি আবারও আমাদের সীমাবদ্ধতাটা স্বীকার করে নিচ্ছি, আমাদের টাইম ডিউরেশন আছে, কিন্তু আপনি তো পুরো 24 ঘন্টা জুড়েই বাসায় স্টাডি করতে পারেন, সেজন্য আপনাদের এই সুবিধাটা রয়েছে। তো দাল, তারপর র, একটু দেখুন র এভাবে লিখলেই র হয়ে যায়। অনেক জেনারেল শিক্ষিত ভাই বোনদেরকে দেখেছি তারা অক্ষর আঁকাবাঁকা, কিন্তু আমার এই পুরো ক্লাস করার পরে এত সুন্দর হয়ে যায়, আমি আল্লাহ শুকরিয়াই আদায় করি। হয়তো আপনিও জানেন না আপনি কখন আপনি আরবি লেখা শিখে ফেলেছেন, এবং আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, এভাবে আপনাকে লিখতে হবে এই শূন্য স্থানে। আপনি লিখতে গেলেই আপনি দেখবেন পড়াটা খুব তাড়াতাড়ি আপনার হয়ে যাচ্ছে। তার কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল যখন করেছেন, সূরা আলাকের মধ্যেই আল্লাহ বলছেন, ইকরা ও রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, তুমি সেই আল্লাহর নামে পড়ো যিনি কলম দিয়ে শিখিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে কলম লাগবে, যদিও এটা একটা ডিজিটাল স্মার্ট বোর্ড। আমরা এখানে কালি ছাড়া লিখলেই লেখা হয়ে যায়, আঙ্গুল দিয়ে লিখলেও লেখা হয়, কিন্তু লিখতে হবে আপনার বাসায় কাগজ কলমে, যেখানে সেখানে লেখার বিকল্প নাই। পড়তে হবে, লিখতে হবে, প্রথমে পড়া তারপরেই লেখা। এ করা তারপরে লেখো, পরের কথা। তো আপনাকে লিখতে হবে ওয়াও, হা, হামজা, ইয়া, গোলতা, নুক্তা ওয়ালা ইয়া। সম্মানিত শিক্ষার্থী ভাই বোন, আমরা হরফগুলো যে আপনারা লিখতে চাচ্ছেন, অনেকে চিন্তা করছেন কিভাবে লিখব। না, আপনাদেরকে আমি বিপদে ফেলার জন্য এই ক্লাস নিচ্ছি না, বরং বিপদ থেকে উদ্ধারের জন্য। আমার হাতের দিকে তাকাবেন এবং প্রত্যেকটা হরফ কিভাবে তৈরি হয় একটু খেয়াল করুন। দেখুন, উপর থেকে পেনটা ধরে নিচের দিকে একটা দাগ দিবেন, তাতে একটা হরফ তৈরি হয়ে গেল, এটার নাম আলিফ। সবাই বলেন আলিফ। তাহলে এ পেনটাও কিন্তু একটা আলিফ, উপর থেকে নিচের দিকে দাগটা দিতে হয়। এখানে পরের প্যাকেজে আমরা 3টে হরফ পড়েছি, বা, তা, সা। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বা বানাবেন, তা বানাবেন। যারা আরবি ভালো লেখেন তারা তো এভাবেই লিখবেন। তো যারা একেবারে নতুন তাদের জন্য একটা থিওরি দিচ্ছি। এই আলিফ যেটা দাঁড়ানো আছে এটাকে শোয়াইয়া দেন, তারপরে 2 মাথা এভাবে মিশাই দেন, একটু খেয়াল করুন, ব্যাস হয়ে গেল। ঠিক এরকম আরও একটা, এবার 2 মাথা মিশিয়ে দেন এভাবে আরও চিহ্ন দিয়ে, এটার নাম বা, তা, সা। এরপরে একটা আলিফ লিখুন, এভাবে আলিফটা লিখে আরও একটা আলিফ লিখুন, আরও একটা আলিফ লিখুন। এখানে 3টে হরফ তৈরি করা যাবে, 1টা, 2টো, 3টা।
এটার নাম হা জিম, উপরে এক নুক্তা দিলে খ। এর পরের গুলো একটু দ্রুত করতে হচ্ছে, একটু হাতের দিকে তাকান। দাল, এটার উপরে এক নুক্তা দিলে জাল, মানে 2 in 1 আমরা করে নিলাম। র, উপরে এক নুক্তা দিলে ঝা। এরপরে সিন, একটা গোল বৃত্তের অর্ধেক করেন, এতটুকু নিন, তাহলেই হয়ে যায়। যেমন এই অর্ধেকটা আমি নিলাম, তারপরে ওভাবে আরো একটু বড় করে একটা বৃত্ত নিলাম, বাস সিন। উপরে যদি আমরা 3 নুক্তা দেই তাহলে হয়ে যায় সিন। এরপরে আমরা আবার দেখি সদটা, এভাবে হাত থেকে তুলে নিন, এখান থেকে নিয়ে প্যাঁচটা এভাবে, আপনাকে আমি লেখা শেখাচ্ছি, পড়াও শেখাচ্ছি, শায়দ দেখান। এটা সদ, উপরে এক নুক্তা দিলে দদ হয়ে যায়। তারপরে এটা লিখতে সবাই অভ্যস্ত ভালো, কারণ এটা ইংলিশে বি এর মতো ছোট হাতের। ত, উপরে এক নুক্তা দিলে জ। আপনি ছোট্ট একটা গলা তৈরি করুন, এই গলাটা একটু বড় করে পেছন দিক থেকে নিয়ে আসুন, হয়ে যাবে আইন। এই আইনের উপরে এক নুক্তা দিলেই গইন। এরপরে এভাবে একটা হরফ তৈরি করুন, এক নুক্তা দিন, হয়ে যায় ফা। এর উপরে আরেক নুক্তা দিলে হবে কফ, ফা কফ। এ হলো কাফ। আর এই কাফের বাইরের অংশটা মিলে যদি আমরা নিয়ে নেই তাহলেই হয়ে যাবে লাম। কাফ লাম মিম, একটা বৃত্ত পুরো ভরবেন না, শূন্যর মতো, তো উপরে একটা নুক্তা দেন, নুন। 9 মতো দেখতে, এটার নাম ওয়াও। হা, বাংলায় উল্টো দিক থেকে লিখলে 2 যদি হয়, আয়নায় দেখলে 2কে যেরকম দেখায় ঠিক সেটা হামজা, পরে হলো ইয়া। ঠিক এই তাটার উপরে আমরা যদি 2 নুক্তা দেই এই হাটার উপরে, তাহলে হয়ে যায় গোল হা। এটার উপরে যদি আমরা 2 নুক্তা দিই তাহলে তা হয়ে যায়। আর শেষে জেনেছি নুক্তাওয়ালা ইয়া, 2 নুক্তা, শেষ। তাহলে আমরা হরফগুলা এভাবেই লিখবো ইনশাআল্লাহ। আমরা এরপরে আরেকটি পর্ব আপনাদের জন্য তৈরি করেছি, এটা ওই আগের পড়াটার ঠিক বিপরীত। আপনি কতটুকু পড়তে পেরেছেন ওটা দেখার জন্য। এখন আগে আরবিটা লিখেছেন, উচ্চারণটা দেয়া ছিল, আর এখন আরবিটা দেওয়া থাকবে, উচ্চারণটা লিখতে হবে। তার আগে আমরা একটা কবিরা গুনাহ জানার চেষ্টা করি। জাদু টোনা করা, এই রকম খারাপ কাজে যারা লিপ্ত আছে, এরা কবিরা গুনাহ করে বসে আছে, অন্যের ক্ষতি সাধনের জন্য, কিংবা বদজিন দ্বারা অন্যকে কষ্ট করানোর জন্য, সংসারে বিভেদ তৈরি করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য, কুফরি কালাম অথবা এরকম জাদুটোনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা কাজ করে তারা কবিরা গুনাহে লিপ্ত। আজকেই তওবা করুন, না হয় আপনি জান্নাতি হতে পারবেন না। এবারে আমরা চলে যাই আমাদের পড়ায়। সেটা হচ্ছে, তো প্রথমে একটি হরফ অলরেডি চলে আসছে, এর উচ্চারণ কি হবে জানো? আলিফ। বাতাসা, একটু একটু করে আমরা দেখার চেষ্টা করি। বাতাসা, আপনাদের কাছে যে শিটগুলো ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছেন সেগুলো থেকে আপনারা একটু চেষ্টা করলেই হবে। দেখুন বাতাসা দেয়া আছে, আপনি নিচে শুধুমাত্র উচ্চারণটুকু লিখবেন, এইটুকু দেয়া আছে আপনার আজকের পড়া। এখন আপনি শুধু উচ্চারণটুকু লিখবেন, এটা হা জিম খ। আমার মনে হচ্ছে যে আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে একটু মনোযোগী হলেই সবাই পারে, কিন্তু ছোটরা সবার আগে পারে, কারণ ওদের ব্রেনটা বেশি শার্প এখন। দাল দাল, রজ হা, সিন শিন, সদ্দত, এখানে আপনার শুধু উচ্চারণটা লিখতে হবে। আর এর পূর্বের পর্বটায় ছিল আরবি দেওয়া, উচ্চারণ দেওয়া ছিল, আরবি লিখতে হবে। পুরো পড়া অলরেডি এখানে চলে এসছে। আমরা তার পরের পর্বে যদি যাই, নুক্তগুলো সঠিক জায়গায় লাগবে, এটা চমৎকার পড়া। আপনি নুক্তগুলো এলোমেলোভাবে দেয়া আছে, আপনি সঠিক জায়গায় দিবেন। তার আগে আমরা একটা কবিরা গুনাহ জানার চেষ্টা করি। মানুষ হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা কোনো মানুষের কাজ নয়। কেউ যদি হত্যার সমান অপরাধ করে থাকে তাহলে সেটা আইনি এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, কিন্তু কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করবে না, কোনো কারণে না। আমরা চলে যাচ্ছি তারপরে। এখানে দেখুন এই নুক্তাওয়ালা হরফ সব এখানে চলে এসছে, কিন্তু এলোমেলোভাবে নুক্তাগুলো দেয়া আছে। একবার মজা করুন তো, যে বায়ের নুক্তা কোথায় দেখেছেন? সেই পাশের বাড়িতে, ওকে ডেকে ঠিক জায়গা মতো নিয়ে আসতে হবে। আমরা দেখি তো উত্তর পর্বটা অলরেডি চলে এসছে, আমরা দেখছি একটু
বাটা এখানে থাকবে, তাই না? ইতিমধ্যে অনেকে আঙ্গুল টেনে টেনে দেখাচ্ছেন। তবে আমার বইয়ের মধ্যে যেটা আমি করেছি তা হচ্ছে নিচে আর একটা ঘর করা আছে, যেখানে আপনি পুরোটাই, এখানে যেহেতু আমরা অ্যানিমেশনের মাধ্যমে কাজ করেছি, এটা টেনে দেখানো সম্ভব হয়েছে। বইয়ের মধ্যে আপনি যখন পড়বেন তখন একটা ভিন্ন নিচেই আর একটা ফাঁকা ঘর আছে, সেখানে সুন্দর করে দিয়ে দিতে হবে। সায়ের নুক্তা, জালের নুক্তা যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে, মাশাআল্লাহ। এটা অটো চলে যাচ্ছে, সুন্দর, আলহামদুলিল্লাহ। আর আপনি যখনই পড়া পারবেন তখনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তার কারণ হচ্ছে আপনার পারাটা আপনার পারা নয়, আল্লাহ তাআলার দয়ার কারণে আপনি পেরেছেন। পর্ব 5-এ আমরা চলে আসছি। খালি ঘরে হরফগুলোর আকৃতি সঠিক করে লিখুন। একবার চমৎকার একটা পড়া এটা। সেটা হচ্ছে এখানে এলোমেলো করে দেয়া। তার আগে একটা কবিরা গুনাহ আমরা একটু জেনে নেই, যে কাজটি আমাদের মধ্যে থাকলে আজকেই তওবা করে নেব। এই রমজান মাসে আমি হয়ে যেতে পারি নিষ্পাপ এক বান্দা, আল্লাহর ওলি মানুষ হয়ে যেতে পারি। এই কবিরা গুনাহ থেকে বেঁচে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা, কোরআন এবং হাদিসে যা আছে এই এগুলো অপব্যাখ্যা করে মানুষকে বিব্রত করা, বিভ্রান্ত করা, এটা কবিরা গুনাহ। এবারে আসুন, আলিফটা উল্টে আছে, হাটা কেমন, মাথাটা অন্যদিকে যাওয়া, আমরা একটু এগুলো ঠিক করে দেব। আপনি পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখুন তো আমরা আলিফটাকে ঠিক করি। কেমন হবে যেন, উত্তর পর্ব চলে এসছে। ব্যাস, দালটা এরকমই না? হ্যাঁ, ছোট্ট যারা, এরা এই ক্লাসটা নিতে গিয়ে খুব উপভোগ করে। সম্মানিত কোরআন শিক্ষায় অপেক্ষমান ভাই বোনেরা, দেখতে দেখতে সময় আজকের ক্লাসের শেষ প্রান্তেই চলে এসেছি। আমরা ইতিমধ্যে আরবি বর্ণমালা কিভাবে লিখতে হয় এবং সেগুলোকে বিভিন্ন আঙ্গিকে কিভাবে ফিডব্যাক নেওয়া যায়, এজন্য আমি আপনাদেরকে বারবার নিয়ে এসেছি ক্লাসে। আজকের ক্লাস সমাপ্ত করতে চাই একটি কথা দিয়ে, সেটা হচ্ছে এই বিপদ মুহূর্তে আমরা একটা ছোট্ট দোয়া করব, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমার সাথে সবাই বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই বড় বড় মহামারী, প্লেগ কিংবা করোনা অথবা ধবল রোগ, বেহুশ হয়ে পড়া, উন্মাদ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া সহ হাজারো ব্যাধির একটি দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন। আপনি পড়ুন, আপনার সন্তানকেও এটা মুখস্থ করান এবং আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করি। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন পরবর্তী ক্লাসে আবার একই সাথে একইভাবে কোরআন শেখার আয়োজনে শামিল হওয়ার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।